জুলাই আন্দোলনে ছাত্র জনতার পাশে দাঁড়াতে পথে নামেন শিল্পীরাও। তারকাদের প্রতিবাদী কণ্ঠস্বর গড়ে তোলে জনমত, উদ্দীপ্ত হন আন্দোলনকারীরাও, গড়ে ওঠে দুর্বার প্রতিরোধ। জুলাই আন্দোলন তখন তুঙ্গে। আন্দোলন, কারফিউ, টিয়ার গ্যাস, বারুদের গন্ধ আর সন্তানহারা মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে ঢাকার বাতাস। এমন সময় ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নামেন চলচ্চিত্র, সঙ্গীত, আলোকচিত্র, থিয়েটার সহ সবিজের নানা অঙ্গনের কর্মীরা। নতুন প্রজন্মের 9 দফা দাবি, তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই। ভয়ের সীমানা পেরিয়ে স্লোগানে স্লোগানে জানান তীব্র প্রতিবাদ। বৈষম্য বিরোধী আন্দোলন পায় নতুন গতি। মানুষকে মেরে ফেলা হচ্ছিল, স্টুডেন্টদেরকে মারা হচ্ছিল, সাধারণ জনগণকে মারা হচ্ছিল, গণগ্রেফতার করা হচ্ছিল, সেইটা এক ধরনের সাফোকেশন তৈরি করছিল। যে দুটো দিন আমরা বেরিয়েছিলাম, আমরা আমাদের মিউজিক ফ্রেটার্নিটিকে আমরা রিপ্রেজেন্ট করেছি। অবশ্যই তখন আসলে একটা অন্যরকম একটা সময় ছিল। আমরা সবাই ধরে নিয়েছিলাম যে আন্দোলন কি আর হবে বা কি হবে, ঠিক সেই মুহূর্তে 14 জুলাই কেউ একজন আমাদের স্তব্ধ করে দিতে চেয়েছিল এবং এরপর আমরা হয়ে উঠি জুলাইয়ের কণ্ঠস্বর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ছাত্র হত্যার প্রতিবাদ জানাতেই পথে নেমেছিলেন তারকারা। স্বপ্ন ছিল নতুন বাংলাদেশ গড়ার। আপনাকে নতুন দেশ গড়তে হবে, আপনাকে প্রত্যেকদিন খাটতে হবে। আপনি জুলাইয়ের জন্য 1000 চাওয়া নিয়ে বসে থাকবেন, তারপরে বলবেন যে প্রাপ্তি হয় নাই। না, আপনাকে খেটে নড়ে খেতে হবে, সর্বোচ্চ সততা দিয়ে করতে হবে। সততার ভ্যালুজ নষ্ট হয়ে গেছিল, আমাদের প্রত্যেককে সেই জায়গায় আসতে হবে। জুলাই আন্দোলনে অংশ নেয়া শিল্পীদের দাবি, গড়ে তুলতে হবে ভেদাভেদহীন নতুন বাংলাদেশ, অবারিত করতে হবে শিল্প সংস্কৃতি চর্চার পথ। বাংলাদেশের জনগণদের একটা শিল্প আছে, সাহিত্য আছে, এরা মেধাবী কিনা, এরা কতটা পৃথিবীর অন্যান্য দেশের সাথে যুদ্ধ করার, মেধার দিক থেকে যুদ্ধ করার ক্ষমতা রাখে, সেইটা যেন ফুটে ওঠে। স্বাধীনতাটা দিতে হবে, মুক্ত চিন্তার স্বাধীনতা। একজন আর্টিস্ট কিভাবে ছবি আঁকতে চায়, কিভাবে সে পুতুল নাচটি করতে চায়, কিভাবে সে কবিতাটা লিখতে চায়, সেখানে যাতে কোনো রকমভাবে কোনো চাপ না থাকে যে এই ভয়ে আমি লিখতে পারবো না, এই ভয়ে আমি এটা প্রকাশ করতে পারবো না। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।